অ্যাস্ট্রো দিশা। পৃথিবীতে যা ঘটছে সমস্ত কিছু ট্রানজিটের খেলা। প্রত্যেকটি ঘটনার পেছনে কারো যেন হাত আছে। জীবন শুরু থেকে তার মৃত্যু পর্যন্ত বা পৃথিবীর সৃষ্টি থেকে তার ধ্বংস পর্যন্ত প্রত্যেকটা ঘটনার পেছনে কেউ না কেউ আছে, আর তিনি ঈশ্বর, তিনি শক্তিমান, তিনি প্রকৃতি। সুতরাং প্রত্যেকটা ঘটনার পেছনে প্ল্যানেটারি বা নাক্ষত্রিক যে খেলটা বা ঘটনাগুলো, এগুলো ঘটতেই থাকছে। আমরা লক্ষ্য করেছি বিগত বেশ কিছুদিন, বেশ কয়েক মাস হলো কন্টিনিউ কোনো না কোনো সমস্যা চলছে, যেটা আমি এর আগের এপিসোডেও ডিসকাস করেছিলাম যে এমন ভাবে প্ল্যানেটারি কন্ডিশনগুলো তৈরি হচ্ছে, বারে বারে কয়েকদিন গ্যাপ হচ্ছে তো আবার চলে আসছে, তাতে কারো পক্ষে কোনো সিদ্ধান্তে স্থির থাকাটা একটা বড় মুশকিলের ব্যাপার। কেন হয়েছে? প্রথম কথা হলো শনি, বৃহস্পতি বা রাহু এবং কেতু, এই যে চারটি বড় প্ল্যানেট এই অর্থে এরা খুব পাওয়ারফুল। কারণ কি, এরা যখন একটা অবস্থানে থাকে বেশ কিছুদিন ধরে থাকে এবং লম্বা সময় ধরে থাকে, ফলে যে সমস্যা এই দশা অন্তর্দশার মধ্যে মানুষরা পড়ে যায়, তখন এই দশা অন্তর্দশার মধ্যে মানুষরা এই দশার মধ্যে বহুদিন সুখ বা দুঃখ ভোগ করতে থাকে, একটা লম্বা স্প্যান। কিন্তু বাকিগুলো ছোট ছোট, অর্থাৎ ট্রানজিটের খুব তাড়াতাড়ি দ্রুত স্থান পরিবর্তন করে, ফলে তাদের এফেক্টটা কম হয়। এইবারে এরা প্রত্যেক ক্ষেত্রে দেখুন, শনি যখন মিনে এলো তখন পরপর 4-5টা ঘর একসাথে কানেক্টেড হয়ে গেল। বৃহস্পতি, গত লাস্ট দুটো এপিসোডে আলোচনা করছি যে বৃহস্পতির দশা যাদের চলছে, বৃহস্পতি দেখুন সেই একই, 4টে ঘর কানেক্টেড, কিন্তু 4টে ঘর কোনটা? শনির ঘর দুটো আর বৃহস্পতির দুটো ঘর, প্লাস বৃহস্পতি যেখানে বসেছে, অর্থাৎ 5টা ঘরের ফল ক্যারি করছে এই মুহূর্তে। এবং মজার ব্যাপার হচ্ছে 5টা ফল ক্যারি করাটা বড় না, পরপর 5টা, ধনু, মকর, কুম্ভ, মীন, 4টে ঘরের ফল দেবো। এবার 4টে ঘরের ফল দিলে আপনি কোন ঘরের ফলটা অ্যাকচুয়াল পেতে চলেছেন, এইখানেই শুরু হয় কনফিউশন। আজকে ডিসকাস করবো রাহু নিয়ে। রাহুটি একই রকম ভাবে, অর্থাৎ রাহু এখন ট্রানজিটে কুম্ভতে বসে রয়েছে, কিন্তু বসে রয়েছে কোথায়? বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতি নক্ষত্রে বসে থাকার জন্য এবং শনির ঘরে বসে রয়েছে। তাহলে রাহুর যা ক্যারেক্টার, তাতে রাহু কি ফল দেবে? শনির ফল দেবে, বৃহস্পতিরও ফল দেবে। রাহুর নিজস্ব কোনো অস্তিত্ব নেই, ফলে যে ঘরে বসে থাকে তার ফল দেবে এবং যে নক্ষত্রে বসে থাকে তার ফল দেবে। আর কি ফল দেবে না, অপোজিটে যে কেতু আছে সেই ঘরটার ফল দেবে। এই টোটাল ফলগুলো দেবে, যেটা বৃহস্পতিও দিয়েছে। তো আজকে আমি আলোচনা করব রাহুর দশায় কাদের ভালো ফল হবে এবং কাদের খারাপ ফল হবে, এই দুটো ডিভিশনে ভাগ করেছি। আজকে ডিসকাস করব রাহুর দশা যাদের চলছে বা অন্তর্দশা চলছে বা প্রত্যন্ত দশা চলছে, তাদের এই সময়টা কোন কোন লগ্নের ক্ষেত্রে কি ধরনের ফল পাবেন, এবং যাদের ভাগ্যোন্নতিতে এই সময়টা খুব চমকপ্রদ রেজাল্ট দেবে, সেই 6টি লগ্নের ফল আজকে আমি ডিসকাস করব বা জানাবো। আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নিজেদের মতামত দেবেন, যাতে আগামী দিন আরো ভালোভাবে প্রোগ্রাম করতে পারি। শুরু করি তাহলে। প্রথমেই আসি মেষ লগ্ন। মেষ লগ্নদের এই সময়টা কিন্তু মোটের উপর ভালোই যাচ্ছে, বেশ ভালোই যাচ্ছে। কারণ কি, মেষ লগ্নের জাতকদের এখানে কানেকশন যেগুলো পাচ্ছি সেগুলো হলো 3 নম্বর, 5 নম্বর, 9 নম্বর, 10, 11 এবং 12, অর্থাৎ এই 6টি ঘরের কানেকশন পাচ্ছি। মেষ লগ্ন কিন্তু রাশি নয়। এবারে মেষ লগ্নে যাদের এখন রাহুর দশা চলছে, রাহু বসে রয়েছে কুম্ভতে, এবং কুম্ভতে আগেই বলেছি যে জুপিটার এবং স্যাটার্ন এই 4টে ঘর দেবে, অর্থাৎ মকর, কুম্ভ, ধনু, মীন, এই চারটে হলো কি না 9, 10, 11 ঘর, ঠিক আছে। আর বাকি কি, জুপিটার 3 নম্বর ঘরে বসে রয়েছে বৃহস্পতি, তার ফল দেবে, এবং উল্টো দিকে কেতু বসে রয়েছে, তার ফল দেবে, অর্থাৎ 3, 5, 9, 10, 11, 12। এই ঘরগুলোর ফলে যে কম্বিনেশনটা তৈরি হয় আলাদা আলাদা করে তো সবাই জানেন, স্ট্যাটাস বৃদ্ধি হবে, ডিজায়ার ফুলফিল হবে, খরচা ব্যয় বৃদ্ধি হবে, ভ্রমণ হবে, এগুলো তো হবেই। এবারে কম্বিনেশনটা কিভাবে আসছে দেখুন। প্রথম কথা হলো, ফার্স্টেই বলে রাখি, আপনাদের শরীর স্বাস্থ্য এই মুহূর্তে ভালো থাকবে, যে অসুস্থ তিনিও এই মুহূর্তে সুস্থ থাকবেন, কারণ কি এই সময়টা আপনাদের ফেভারে আছে। এখানে দুটো ডিভিশন আছে। আপনাদের নাতাল চার্ট আর ট্রানজিটের সাথে মিলিয়ে নেবেন। নাতাল চার্ট যদি খারাপ থাকে তাহলে খারাপ হবে কিন্তু, কারণ কি, যদি
রাহুর দশা আপনার জন্মের সময় খারাপ ফল দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ থাকে, তাহলে আপনাদের ভালো হবে না, শুনতে খারাপ লাগলেও ভালো হবে না। কারণ কি, 3, 9, 12 এর কম্বিনেশনের রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন। ফলে সেখানে যদি খারাপ থাকে তাহলে আপনাদের কিন্তু খারাপ হতে বাধ্য। এবারে সেখানে যদি ভালো থাকে তাহলে কি হবে? ভালো বলতে কি, 2, 6, 11 ইমপ্রুভিং হাউস যেগুলো, তাহলে কি হবে? তাহলে এখানে যেটা রয়েছে সেটা হলো 10, 11 আছে, ঠিক আছে, 3, 10 এবং 11 আছে। ফলে কি হচ্ছে, আপনার স্ট্যাটাস বৃদ্ধি হবে, ডিজায়ার্ড ফুলফিল হবে। 5, 11 অর্থাৎ যারা ব্যবসাপাতিতে রয়েছেন বা কোনো কমিউনিকেশনে আছেন তারা সাফল্য যথারীতি পাবেন, দারুণভাবে সাফল্য পাবেন। এবং 3, 9, 12 অর্থাৎ আপনারা এখন এক জায়গায় স্টিক করবেন না, অর্থাৎ বেড়ানোর প্রতি বা ঘরের বাইরে সময় কাটানোর প্রতি আপনাদের একটা অদ্ভুত ইচ্ছা থাকবে বা সেই রকম ব্যবস্থাও আপনারা করে ফেলবেন। ফলে কি, দূর ভ্রমণ বা ধর্মীয় স্থানে ভ্রমণ এগুলো এখন চলতে থাকবে। প্রেম প্রীতির বিস্তার ঘটবে এবং প্রেম প্রীতির পেছনে ব্যয়ও ভাববে। যারা প্রেম প্রীতি করছেন তাদের আমি বলি যে বিয়ের যোগটা এই সময় আছে, সম্ভাবনা হবে যাদের যোগ আছে, আর যাদের হয়নি তারাও প্রেম প্রীতির পেছনে যথেষ্ট পয়সা ব্যয় করার মতো অবস্থা তৈরি হবে। বা নিজের ডিজায়ার ফুলফিল, বা শুধু প্রেম বললেই তো হবে না, যখন কারো ডিজায়ারে থাকে যে আমি এটা ক্রিয়েট করবো বা এটা করবো, সেক্ষেত্রে তারাও সাফল্য পাবেন এবং তার পেছনে ব্যয়ও থাকবে, অর্থাৎ দ্বাদশ ভাব থাকার জন্য এই জিনিসগুলো হতে থাকবে। ফলে আমি এই এরিস যারা বা মেষ লগ্ন যাদের, তাদের বলবো যে আপনারা এই ভালো আর মন্দ মেশানো আছে, নাতাল চার্ট দেখলে দেখুন, দেখে নিন, কিন্তু ভালোটা করুন। অর্থাৎ কি করবেন না, সেটা হলো ব্যয় ভাবকে বাড়াবেন না। অফিসিয়াল ক্ষেত্রে আপনারা ট্রান্সফার নিতে পারেন, ট্রান্সফার নেওয়ার আগে বা একটা চাকরি ছেড়ে অন্য চাকরিতে যেতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, কারণ দ্বাদশ আছে। যদি একাদশের রেজাল্ট ক্যারি করেন তাহলে একাদশ পাবেন, যদি দ্বাদশ এফেক্টিভ হয়ে যায় আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ নাতাল চার্ট যদি বলে দ্বাদশ, তাহলে এই সময় ঝুঁকি একদম নেবেন না, কারণ ঝুঁকি নেওয়াটা হবে সবচেয়ে খতরনাক খেল। এই লাইনে না যাওয়াটাই ভালো। বারবার স্থান পরিবর্তন বা বিভিন্ন ক্ষেত্র পরিবর্তন বা ইভেন মত পরিবর্তনের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অ্যালার্ট থাকার দরকার আছে। স্বাস্থ্য শরীরের দিকে যত্ন এই সময় ততটা না রাখলেও স্বাস্থ্য ভালো থাকবে। পঞ্চম ভাব ভাইব্রেট করছে এই মুহূর্তে, ফলে ভালো থাকবে। যে কোনো নেগোসিয়েশন টেবিলে আপনারা জিতে আসবেন। যারা সেলসের ক্ষেত্রে বা বিভিন্ন রকম কমিউনিকেটিভ জায়গায় কাজ করছেন তাদের এই সময়টা মোটের উপর ভালোই যাবে। আর ভ্রমণের ক্ষেত্রেও খুব শুভ। ফলে ধন সম্পদের ক্ষেত্রে ততটা বিস্তার বা বৃদ্ধি হবে না, অর্থাৎ স্থায়ী সম্পদ এবং অস্থায়ী সম্পদ যেমন ছিল সেরকমই থাকবে, খুব একটা ইমপ্রুভ এই সময় আপনারা লক্ষ্য করতে পারবেন না। কিন্তু বাকিটা মিশ্র, অর্থাৎ আপনারা মোটামুটিভাবে কাটিয়ে। এটা বেশি দিন নয়, এটা আপনাদের 13ই জুন থেকে ওই 12ই আগস্ট পর্যন্ত এই পার্টটা চলবে। তারপরেই বৃহস্পতি জায়গা চেঞ্জ করবে, অর্থাৎ অন্য নক্ষত্রে যাবে, তখন আবার রেজাল্টটাও অন্য হবে। বা রাহু যদি অনেক দিন থাকবে, কিন্তু তখন আবার আমরা নতুনভাবে প্রেডিকশন করব। আসছি পরের লগ্নে। এবারে আসি বৃষ, তরাস। বৃষ লগ্নের ক্ষেত্রে যে ঘরগুলোর ফল আমরা দেখতে পাচ্ছি সেটা হলো 2, 4, 8, 9, 10 এবং 11। বৃষের কিন্তু বেশ ভালো সময় যাবে, কারণ কি, দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, অর্থাৎ স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি, অর্থাৎ লিকুইড ক্যাশ এবং স্থাবর সম্পত্তি 11-এর সাথে যুক্ত। ফলে বোথ সাইডে ইমপ্রুভমেন্ট হবে। 8, 11 যুক্ত থাকার জন্য অ্যাক্সিডেন্টাল বা আনএক্সপেক্টেড ইনকাম এই সময় আশা করতেই পারেন। যারা লটারি খেলেন বা হঠাৎ করে টাকা প্রাপ্তির দিকে যাচ্ছেন বা যারা ব্রোকারেজ ইত্যাদি পাওয়ার জন্য অনেকদিন ধরে আটকে রয়েছেন, তাদের এই সময়টা ভালো যাবে, কারণ হঠাৎ করে টাকা প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা বৃষ লগ্নের ক্ষেত্রে খুব শুভ। কাদের ক্ষেত্রে? বৃষ লগ্ন যাদের রাহুর দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে এই সময়টা শুভ। দশম এবং একাদশ থাকার জন্য চাকরি ক্ষেত্রে স্ট্যাটাস বৃদ্ধি পাবে এবং ইনকামের দিকেও ইমপ্রুভমেন্ট হবে, এবং আগেই বলেছি স্থাবর অস্থাবর সম্পত্তিরও বৃদ্ধি ঘটবে। নবম থাকার জন্য কর্ম পরিবর্তনের জন্য আপনারা এগোচ্ছেন, এবং কর্ম পরিবর্তন এই সময় আপনাদের জন্য খুব শুভ ফল দেবে। কারণ কি, দশম আছে, কর্মহীন আপনাদের হওয়ার কোনো যোগ নেই। দ্বিতীয়, চতুর্থ এবং একাদশ থাকার জন্য আপনাদের ইমপ্রুভ হবে, অর্থাৎ আপনাদের স্ট্যাটাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে আর্থিক বিকাশ এই সময় হবে। ফলে এই সময় সেই কাজটা করতে পারেন। যারা বিদেশে থাকার ব্যাপারে ভাবছিলেন তারা এই সময় বিদেশে স্টিক করতে পারবেন, কারণ অষ্টম নবম রয়েছে, ফলে বিদেশে স্টিক করার জন্য এই সময়টা ভালো।
আপনাদের একটা জিনিস সাবধানে থাকতে হবে, অ্যাক্সিডেন্টাল জায়গা একটা তৈরি হচ্ছে 480 কানেকশনে, ফলে সেই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন, নাতাল চার্ট দেখে নেবেন, যদি সেখানে যোগ না থাকে তাহলে হবে না। তবুও ট্রানজিট তো মোস্ট পাওয়ারফুল জিনিস, সেখান থেকে একটু সাবধানে থাকাটা বাঞ্ছনীয়। বাড়িতে ছোটখাটো অশান্তি বাঁধবে, কারণ কি একসাথে সব ভালো হয় না। কারণ বাড়িতে অশান্তি বাঁধবে এই কারণে চতুর্থ এবং দশমের সাথে যুক্ত থাকার জন্য স্বামী বা স্ত্রীর মধ্যে, যারা বিবাহিত লাইফ লিড করছেন, স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মতানৈক্য তৈরি হবে, এবং সেই মতানৈক্যটা স্থায়ী হবে কতদিন? যতদিন ট্রানজিটে এই জায়গায় থাকবে, অর্থাৎ 12ই আগস্ট পর্যন্ত, 11ই আগস্ট পর্যন্ত এই জিনিসগুলো ফেস করতে হবে। তাতে ঘাবড়াবেন না। যারা ম্যানুফ্যাকচারিং এর সাথে যুক্ত আছেন, কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করেন বা তার ব্যবসা করেন, তাদের এই সময়টা খুবই ভালো যাবে, খুবই ভালো যাবে, দারুণ সময় যাবে এই সময়টা। আর মোটামুটি অষ্টম ভাব থাকার জন্য এবং দ্বিতীয় ভাব থাকার জন্য টাকা ব্লক হয়ে যেতে পারে কিছু কিছু, সেই জায়গাটা একটু সাবধানে থাকা দরকার বৃষ লগ্নের জন্য, যাদের রাহুর দশা বা অন্তর্দশা চলছে। কারণ কি, অষ্টম ভাব দ্বিতীয় ভাব থাকার জন্য কিছু টাকা যদি ঝুঁকি নেন, ইনভেস্টমেন্ট, যে এনি টাইপ অফ ইনভেস্টমেন্ট বা ধার, সেই টাকাটা ব্লক হয়ে যাবে, তৎক্ষণাৎ পাবেন না, অর্থাৎ যে ডেটে পাওয়ার কথা সেই ডেটে পাবেন না। ফলে এই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করুন। বাকিটা বলেই দিলাম যে কিভাবে চলতে হবে না চলতে হবে। আসি পরের লগ্নে। মেষ এবং বৃষ বলেই নিয়েছি, এবারে কিন্তু সোজা চলে যাব সিংহতে। কারণ কি, আমার মনে হয় সিংহটা ভালো রেজাল্ট দেবে, একাদশের সাথে যুক্ত থাকে। আজকে ভালোগুলোই বলবো, সমস্ত যারা বেশ ভালো জায়গায় আছে, ভালো মানে মন্দ নেই তা না, ভালোর পার্সেন্টেজটা বেশি। আজকে সেগুলো শেষ করি। সিংহ লগ্ন যাদের, তাদের কি হবে? 1, 5, 6, 7, 8, 11। দেখুন, একাদশ কিন্তু জড়িত। একাদশ থাকলে একটা বেশ ডিজায়ার ফুলফিলের একটা জায়গা তৈরি হয়, তো ফলে সুবিধা হয়। 5, 11, 6, 11, 7, 11, 8, 11, 1, 11, অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে নিজ চেষ্টাতে নিজ চেষ্টাতে অনেক কিছু ডিজায়ার ফুলফিলমেন্টের জায়গা আছে। কিন্তু সিংহ লগ্নের সাবধান হতে হবে কোন কোন জায়গায়, আগে বলে দিই। সেটা হলো, সিংহ লগ্ন যাদের রাহু দশা বা অন্তর্দশা চলছে, তাদের এখন শরীর খারাপ হতে পারে, অর্থাৎ ছোটখাটো রোগ নাড়াতে ভোগার সম্ভাবনা বেশি। কারণ কি, 1, 6 রয়েছে। কিন্তু ছোটখাটো বললাম এই কারণে, পঞ্চম ভাব থাকার জন্য রিলিফ পাবে, 11th ভাব আছে, অর্থাৎ আশানুরূপ ফলও পাবে, ট্রিটমেন্টে রেজাল্ট আসবে। কিন্তু আবার একটা কথা বলে রাখি, যাদের ক্রনিক্যাল ডিজিজ আছে বা স্কিন ডিজিজ আছে, এই টাইপের কোনো প্রবলেম যাদের আছে, তাদের কিন্তু বেশ ভুগতে হবে। কারণ কি, অষ্টম আছে, সপ্তম আছে, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে ভোগার সম্ভাবনাও প্রবল। ফলে নাতাল চার্ট বা জন্ম ঠিকুজিতে যেটা নির্দিষ্ট আছে সেটাই ঘটবে, সেটা দেখে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সপ্তম অষ্টম লিটিগেশন থাকবে, ফলে কোনো সমস্যার মধ্যে নিজেকে না জড়ানো বেটার হবে। 6, 8 রয়েছে, অবৈধ কোনো কাজের প্রতি আকর্ষিত হবেন, এবং উল্লেখযোগ্য হলো অবৈধ কাজের ক্ষেত্রে ডিজায়ার ফুলফিল হবে, কিন্তু আর্থিক বিকাশ কিন্তু হবে না। ফলে সেই ধরনের কাজে এগোনোটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। অষ্টম এবং একাদশ থাকার জন্য টাকা হঠাৎ করে আনান মানি কিছু ঢুকতে পারে এই সময়টা। কতদিন অবধি এই পার্টটা অলরেডি চলছে, জুন 13 তারিখ থেকে চলছে, আগস্টের 11 তারিখ পর্যন্ত এই পার্টটা চলতে থাকবে। সিংহ লগ্নের ক্ষেত্রে প্রেম, প্রীতি এবং বিবাহ তিনটেরই যোগ আছে। যাদের নাতাল চার্ট অ্যালাউ করেছে, তাদের এই সময়টা বিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবং ব্যবসা যারা করেন, তাদের ক্ষেত্রে এই সময়টা অসপিসিয়াস টাইম, অর্থাৎ আপনার দ্বারা আপনার কাস্টমারও হ্যাপি থাকবে আর আপনিও হ্যাপি থাকবেন। ফলে এর চেয়ে ভালো সময় আর হয় না। এই সময়টাকে কাজে লাগালে সবচেয়ে ভালো। তবে অর্থের হানি ঘটার একটা যোগ আছে, অর্থাৎ অর্থ অন্য জায়গায় গিয়ে ইনভেস্টমেন্ট হওয়ার একটা যোগ আছে, সেই জায়গা থেকে সাবধান হবেন। এবং ধার দেনা এই সময়, আপনাদের ক্ষেত্রেও বলছি, ধার দেনা এই সময় আদৌ দেবেন না, কারণ ধার দেনা দিলে কিন্তু সেই টাকা কিন্তু ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইভাবেই চলতে হবে কতদিন অবধি? আগস্টের 11 তারিখ অবধি। তারপর আবার সময় চেঞ্জ হবে, আবার আমি চেঞ্জিং টাইমের রেজাল্ট বলতে থাকবো। আসছি পরের লগ্নে, তুলা লগ্নতে। তুলা লগ্নের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে একাদশ ভাবের সাথে যুক্ত আছে, কিন্তু সেই সঙ্গে 3, 4, 5, 6 এবং 9 যুক্ত। এখন একাদশ থেকে আমরা ডিজায়ার ফুলফিল পাই। কি কি ডিজায়ার আমরা পেতে পারি? 6, 11, অর্থাৎ আমরা যেখানে কাজ করছি বা পরিশ্রম দিচ্ছি তার ফল আমরা পাবো।
5 11 অর্থাৎ যে কোনো নেগোসিয়েবল কাজে বা যে কোনো ক্ষেত্রে আমরা কমিউনিকেশন যেখানে স্থাপন করব বা বিজনেসের ক্ষেত্রে হোক, এনি টাইপ অফ কমিউনিকেশন ওয়ার্কসে আমরা সাফল্য পাবো এবং আমাদের ক্লায়েন্টরা খুব ভালো থাকবে বা ভালো বিহেভ করবে। 411 অর্থাৎ ফিক্সড প্রপার্টির উপর আমরা সাফল্য পাবো 411। 311 অর্থাৎ যে কোনো ক্ষেত্রে নেগোসিয়েবল যে কোনো কাজে আমরা গেইন পাবো। সেই সঙ্গে 911 3911 অর্থাৎ যে কোনো ছোটখাটো ভ্রমণ ইত্যাদির ব্যাপারে আমরা সাফল্য পাবো। কিন্তু এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো 5 9 11 5 9 11 থাকার জন্য প্রেম প্রীতির ক্ষেত্রেও সময়টা খুব ভালো। অর্থাৎ মোটের উপর তুলা লগ্নের এখন সমস্যাটা খুব কম, যদি না আপনাদের নাতাল চার্টে ভুল মানে উল্টো কিছু থাকে, নইলে এই সময়টা মোটামুটি তুলা লগ্নের ক্ষেত্রে ফেভারেবল জায়গায় থাকবে। কারণ একাদশ থাকার জন্য ডিজায়ার ফুলফিল হবে। আপনারা ক্রিয়েটিভ কাজে ফোকাস করুন, সেখানে আপনারা আপনাদের ডেভেলপ হওয়ার রয়েছে। স্বাধীন প্রফেশনের ব্যাপারে চিন্তা করুন, স্বাধীন প্রফেশনে এটাই সময়, অর্থাৎ স্বাধীনভাবে কিছু করা। চাকরি বাকরির ক্ষেত্রে এই সময়টা আপনাদের ভালো নয়। যারা চাকরি করেন তারা এই সময় বেকার হতে পারেন বা চাকরি চলে যেতে পারে। কিন্তু স্থায়ী প্রপার্টি বা অন্যান্য সম্পদ থেকে আপনারা এই সময়টা কিন্তু ভালোই থাকবেন। চাকরি গেলেও ততটা কিন্তু আপনাদের কিছু যায় আসে না, এরকম একটা হাবভাব ব্যাপার। আর যারা স্বাধীন প্রফেশনের মধ্যে আছেন বা যারা এডুকেশনাল কোনো ক্যারিয়ারের মধ্যে আছেন, তাদের এই সময়টা কিন্তু ভালো ডেভেলপ হওয়ার যোগ রয়েছে। কর্ম পরিবর্তন বা কর্ম যাওয়ার যোগও এখন স্পষ্ট রয়েছে, ফলে সেদিকটা এগুলো। আর তাছাড়া পরিশ্রম হঠাৎ করে বৃদ্ধি পাবে এই সময়, অর্থাৎ লেবোরিয়াস এই সময়টা থাকবেন। এই সময়টা অনেকটা লেবার দিতে হবে বা পরিশ্রমের বৃদ্ধি ঘটবে। মোটামুটি এই হলো এখনকার যে স্থিতি, তাতে এই স্থিতিতেই তুলা লগ্নকে কাটাতে হবে আগামী 11ই আগস্ট পর্যন্ত। তারপর ধীরে ধীরে চেঞ্জ হবে। আসছি এর ঠিক পরের লগ্ন কুম্ভ। কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে 1 2 5 7 11 এবং 12, দেখুন পরপর 1 2 11 12 এই পরপর 4টে ঘর যুক্ত আছে, সেই সঙ্গে 5 7 যুক্ত আছে। এখন কি ফল পাওয়া যাবে? পাওয়া যাবে এই ফলটা একাদশ যুক্ত থাকার জন্য ডিজায়ার ফুলফিলমেন্টের ব্যাপারে ভালো হবে। যারা প্রেম প্রীতির মধ্যে আছেন তাদের বিয়ে এই সময় হয়ে যাবে এবং অতি অবশ্যই বিয়ে হবে, কারণ 2 7 11 সবাই কানেক্টেড হয়ে রয়েছে। ফলে বিয়ে কুম্ভ লগ্নে এই সময় কিন্তু হবে। যাদের বিয়ের যোগ চলে এসছে তাদের এই সময় বিয়ে অতি অবশ্যই সম্পাদিত হবে এরই মধ্যে, অর্থাৎ আগস্টের 11 তারিখের মধ্যে এই বিয়ে কিন্তু সম্পন্ন হবে। তাছাড়া যেটা রয়েছে 111 অর্থাৎ নিজস্ব ক্যারিসমা বা নিজস্ব কোয়ালিটির সাহায্যে ডিজায়ার ফুলফিল হওয়ার মতো একটা জায়গা তৈরি হবে। কিন্তু সেই সঙ্গে একটা জিনিস বলি, 5 এবং 12 যুক্ত থাকার জন্য অন্যকে খুশি করতে গিয়ে বা কারোকে ধার দিতে গিয়ে বেশ লোকসান হতে পারে আপনাদের। কারণ কি 5 12 মানে অন্যের ভালো করলেন বা অন্যের ডিজায়ার ফুলফিল হলো, কিন্তু বিনিময়ে কি হলো, আপনার 12 ভাইব্রেট করলো, অর্থাৎ আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ভাবও যুক্ত আছে, অর্থাৎ আর্থিকভাবে কারোকে ধার দেওয়া বা কোনো ঝুঁকিপূর্ণ কাজে ইনভেস্ট করা এই সময় আপনাদের পক্ষে খুব ডেঞ্জার হতে পারে, কারণ কি সেই টাকা ব্যয় হতে পারে। সপ্তম এবং দ্বাদশ স্থানে যুক্ত থাকার জন্য রাস্তাঘাটে যখন যাবেন মোবাইল টোবাইল নিয়ে সাবধানে যাবেন, কারণ এই সময় চুরি যাওয়ার একটা প্রবণতা থাকছে, অর্থাৎ আপনাদের কোনো না কোনো জিনিস চুরি হওয়ার মতো একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। ফ্যামিলি লাইফ খুব হ্যাপিলি আপনারা লিড করবেন, এই সময়টা খুব ভালো সময় যাবে। এবং বারবার যেটা বলি যে ফার্স্ট ভাবের সাথে যুক্ত থাকার জন্য আর্থিক লোকসানটা এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ক্রিয়েটিভ কাজের মধ্যে যুক্ত আছেন তাদের এই সময়টা ভালোই যাবে, অর্থাৎ ক্রিয়েটিভ কাজে যুক্ত হলে ব্যবসা যারা করেন তারা এই সময়টা ইনভেস্টমেন্ট বাড়াবেন নিজস্ব ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য এবং সেটা বেটার হবে। অর্থাৎ ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়টা খারাপ না, আপনারা নিজস্ব ডিজায়ার ফুলফিলমেন্ট এই সময় করতে পারবেন। আসছি এর পরের লগ্ন। পরের লগ্ন মিন। এখানে একাদশ আছে, ফলে আজকে আমরা ডিসকাস করব যে এই মিন লগ্নের কি কি ভালো ফল পেতে চলেছেন এরা। 1 4 6 10 11 12 দশম স্থান আছে, অর্থাৎ কর্মসংস্থান বা স্ট্যাটাস বা রেপুটেশন এগুলো অক্ষত থাকবে। একাদশ থাকার জন্য ডিজায়ার ফুলফিলমেন্ট হবে, অর্থাৎ ভালো থাকবেন, আশানুরূপ কাজ চলতে থাকবে। 4 6 অর্থাৎ স্থাবর সম্পত্তির বিস্তার ঘটবে বা সেখানকার আনন্দ আপনারা নিতে পারবেন, পারিবারিক সুখ বহাল থাকবে। কিন্তু 4 10 আবার বলছি, পরিবারের ক্ষেত্রে সুখ থাকলেও স্বামী স্ত্রী বা পার্মানেন্ট টাইপ রিলেশনশিপ যাদের সাথে রয়েছেন বা লিভিং টুগেদার যারা করছেন
সেই জায়গায় অশান্তি কিন্তু চরমে উঠবে, অর্থাৎ একই ছাদের তলায় থেকেও কেউ কারো মুখ দেখতে চাইবে না, এই ধরনের একটা পরিস্থিতি আপনাদের সংসার জীবনে ঘটবে। সেখান থেকে সাবধানে থাকুন, বেশি না আগস্টের 11 তারিখ পর্যন্ত, এরপর এই জিনিসটা কিন্তু কেটে যাবে। একাদশ থাকার জন্য আপনারা ডিজায়ার ফুলফিলমেন্ট হবে, কিন্তু অশান্তিও থাকবে। 6-12 এই কানেকশনটা প্রচন্ড ডেঞ্জার, অর্থাৎ বহু পার্মানেন্ট সম্পর্ক থেকে বিচ্ছেদ আসতে পারে। আপনারা যারা ব্যবসা করেন বহু ক্লায়েন্ট পালিয়ে যাবে বা আপনারা ছাড়িয়ে দেবেন, এরকম পরিস্থিতি। আবার স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামেলা এমন পর্যায়ে যাবে, সেখান থেকেও ছাড়াছাড়ির একটা ইন্ডিকেশন পাওয়া যায়। যারা ডিভোর্স মামলার জন্য লড়ছিলেন বা লড়ার চেষ্টা করছিলেন, তারা এই সময় ডিভোর্স পাবেন। আর যারা ডিভোর্স মামলায় যাননি বা ভালো ছিলেন, তারা এই সময় মনে হবে যেন ডিভোর্স করেনি, দিয়ে একটা সম্পর্ক ছাড়াছাড়ির মতো একটা পর্যায়ে যাবে। সেই জায়গা থেকে আপনাদের বারবার রিকোয়েস্ট করবো, সাবধানে থাকবেন। মীন লগ্নের জাতকদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ প্রথম ভাব ষষ্ঠ ভাবের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য এই সময় শারীরিক কিছু প্রবলেম আসতে পারে। বিশেষ করে যারা সুগারের রোগী আছেন, যাদের সুগার রয়েছে, তাদের এই সময় সুগারের বৃদ্ধি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কারণ কি, বৃহস্পতির ঘর, সেখানে দশম চতুর্থ যুক্ত থাকছে, ফলে সুগার বৃদ্ধি হবে এটুকু ধরে নিই। কিন্তু শনি যেহেতু ওখানে এখন অবস্থান করছেন, সেহেতু সেটা কন্ট্রোলে থাকবে, ভয় পাবেন না, ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। দশম এবং দ্বাদশের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একাধিক কর্ম একসাথে করছেন, অর্থাৎ একটা ফুল টাইম জব, একটা পার্ট টাইম জব, অর্থাৎ বোথ সাইড থেকে ইনকাম আসছে। সাবধান যেটা আপনাদের করব সেটা হলো, প্রথম ভাব রয়েছে, দ্বিতীয় ভাব নেই, অর্থাৎ লিকুইড মানির ক্ষেত্রে বা যে ব্যাংক ব্যালেন্স, এই ব্যাংক ব্যালেন্স এখন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দ্বাদশ রয়েছে। জমি বাড়ি ইত্যাদি বিভিন্ন রকম ক্রয়ের উপরে আপনার ইনভেস্টমেন্ট হওয়ার এই সময় যোগ রয়েছে। এবং যারা অনেকদিন ধরে নিজের বাসা বা ফ্ল্যাট ইত্যাদি কথা ভাবছিলেন বা জমি, তারা এই সময় ইনভেস্টমেন্ট করবেন, করে আপনাদের আশা পূরণ ঘটবে। তাতে ইনভেস্টমেন্ট কিন্তু অনেকটা হয়ে যাবে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স খালি হবে, সেই যোগ কিন্তু প্রকটভাবে এই সময় রয়েছে। মোটামুটি এইভাবে বলা যায় যে আপনাদের মোটের উপর দু একটা জিনিস যেটা বললাম ওটা সাবধানে থাকলে বাকি কিন্তু সময় খুব ভালো যাচ্ছে, খারাপ না। তো আজকে আমরা ডিসকাস করলাম মেষ, বৃষ, সিংহ, তুলা, কুম্ভ এবং মীন, এই 6টি লগ্ন আমার মতে মোটামুটি ভালোতে আছে, কিন্তু সব ভালো থাকবে না। বারবার বলেছি, কোনো জায়গায় একসাথে সমস্ত ভালো কারো হয় না, আবার একসাথে সমস্ত খারাপও কারো হয় না। কারণ কি, যদি একটা ঘরের ফল ভালো হয় বা 10টা ঘরের ফল ভালো হয়, দুটো ঘরের ফল খারাপ হবে, হবেই, এটাই অ্যাস্ট্রোলজি। সুতরাং সম্পূর্ণ ভালো কেউ কখনো আশা করবেন না, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ আমরা যদি প্রপার ওয়েতে ফলো করি যে এই জিনিসটা খারাপ হয়, এই জিনিসটাকে আমি যতটা পারবো কন্ট্রোল করে রাখবো, বা যতটা পারবো এই জায়গাটা থেকে আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করবো, তাহলে আমরা ভালো থাকতেই পারি, প্রিকশন আমরা নিতেই পারি। আর এই ভালো থাকার জন্য বা ভালো রাখার জন্য আমরা অ্যাস্ট্রোদিশার আলোচনা করি বা আপনাদের বলার চেষ্টা করি। আপনাদের যদি কিছু উপকার হয় বা কোনো জায়গায় আপনাদের যদি কাজে লাগে, তাহলে আমরা কিন্তু ধন্য থাকবো, ভালো থাকবো। কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এই আশা রেখে আজকের প্রোগ্রাম শেষ করছি। ভালো থাকবেন, শুভরাত্রি।